মাসি শহীদনগরে যাবো আমি রেখেছি এমনি করে, এত সুন্দর লাগছিল। তারপরে এইটা। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, মা মেয়ের জুটি ব্লগে। তো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সকাল থেকে পুরো সন্ধে পর্যন্ত কি কি ঘরের সংসারের কাজ করব, কোথায় যাব, কি কি কেনাকাটা করব, সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে মেয়েকে আর হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিয়েছি। তারপরে নিজের সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি। সকালে প্রথমে কাজ হচ্ছে আমার ঘরদোর পরিষ্কার করা। মেয়ে আর হাজব্যান্ড চলে যাওয়ার পরে বিছানা ঝাড়া, ঘরটর পরিষ্কার করা, তারপরে নিজেকে পরিষ্কার করা। তো ঘরদোর পরিষ্কার করে নিলাম, দিয়ে নিজে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। যেহেতু ও সকালে এতটাই তাড়া থাকে, নিজের আর ফ্রেশ হওয়া হয় না। আর ঘর দেওয়ার বিছানা টিছানা পড়ে থাকলে ঘর ভীষণ নোংরা লাগে, তাই জন্য সব পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে নিলাম। এবারে চা নিয়ে বসে পড়বো আমি আর মা। এই যে চা নিয়ে নিয়েছি, এবার আমি আর মা চা খেয়ে নেবো, তারপরে চলে যাব রান্নাঘরে। আজকের কি রান্না হবে সেই তরকারি কাটতে বসে পড়েছি। আর এখন তো শীতকালের বাজার, অনেক সবজি, প্রায় দিনেই এখন সবজি নিরামিষ রান্নাই হচ্ছে। মাছ মাংস তো খাওয়াই হয়, কিন্তু এই শীতের সবজি খেতে সবাই খুবই ভালোবাসে, তাই জন্য আজকে রান্না অনেক কিছুই রান্না হবে। তো প্রথমে বেগুন কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর চালটা ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে। আর এখানে ফুলকপি, নতুন আলু, মটরশুঁটি দিয়ে একটা ফুলকপির ডালনা করছি। আর ফুলকপি খেতে তো ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো ডাল করে নিয়েছি, মুগ ডাল। তো এই ঝটপট করে রান্না করে নেব, আবার অনেক কিছুই কাজ আছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে গরম গরম বেগুন ভাজা করে নেব। তো আমাদের এই সকাল সকাল রান্না হয়ে যাওয়ার পরে খাওয়ার কেউই থাকে না সেই রকম, কিন্তু আমি আর মা খাই। তো যাই হোক, রান্নাবান্নাটা সেরে নিলাম। তো কি কি রান্না করলাম একটু দেখে নাও তোমরা, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে ভাড়ালি করেছি, মুগ ডাল করেছি, বেগুন ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, ফুলকপির ডালনা, চাটনি, আর কালকের একটু পালং শাকের চচ্চড়ি ছিল। রান্নাবান্না সেরেই চলে এসেছি কাচাকাচি করতে। ছাদে প্রচণ্ড রোদ্দুর, আর রোদ্দুরে কাপড় মেলে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। আর এই রোদ্দুর দেখলে আমি একদমই থাকতে পারি না। আর আমার একটা নেশা কাচাকাচি করার, কাচাকাচি কেন, আমার সংসারের কাজ করার একটা নেশাই আছে। সংসারের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, তাই জন্য তোমাদের সাথে কাজটাই আমি ভিডিওতে শেয়ার করি। আর বাইরে সেরকম বেরোনো হয় না, তাই জন্য বাড়িতে সব সময় কি করছি না করছি সেই কাজ নিয়ে তোমাদের সাথে সব সময় শেয়ার করি। এখন একটু শর্ট ভিডিও বেশি দেওয়া হচ্ছে, বড় ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, ভীষণ সময়ের অভাব, তাই জন্য আর বড় ভিডিও এডিট করতে পারি না। ওই সপ্তাহে একটা কি দুটো দিই। তো তোমরা আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো। তোমরা না পাশে থাকলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তো তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো, এই আশা করছি তোমাদের সাথে। তো দেখো, গল্প করতে করতে আমার সমস্ত কাজ হয়ে গেল। এর মধ্যেই আমার ফোন চলে এসেছে একটা, আর আমার বোন ফোন করেছে যে আজকে যেতে হবে ওর সাথে মার্কেটিংয়ে। তো তা ভাবছি যে তাড়াতাড়ি কাজ সেরে স্নান টান করে চলে আসি, আরও তো অনেক কাজ আছে। সেই জন্য সমস্ত কাজ হয়ে গেছে, এবারে স্নান করে আমি চলে এলাম। স্নান করে এসে আমি আর মা ভাত খেয়ে রেডি হয়ে যাব মার্কেটিংয়ে যাওয়ার জন্য। তো ছাদের কাপড়গুলোও এতক্ষণে শুকিয়ে গেছে, আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটিংয়ে। আসছি। হ্যাঁ, শহীদনগরে যাব। আমি নামবো সিক্সডেল ক্লাবের ওখানে।
কিছু খাওয়া হলো না আমাদের। এ তো কিনে কিনে আমরা একদম হয়রান পাগল। আমার আরো পয়সা থাকলে আমি আরো কিনতাম। তখন কিছু খেলাম না। না খেলাম তো কি হয়েছে? সামনে বৃহস্পতিবার এসে খাওয়ার টাকাটা আলাদা রেখে দেবো। ঠিক আছে। কাঁচরাপাড়ায় গেছিলাম আর কত কিছু মার্কেটিং। খুব সুন্দর হয়েছে। আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল কালো রঙের একটা ব্যাগ কেনার, আর আমার কালো ব্যাগ জিনিস নিয়ে এসেছো তুমি। সুন্দর জিনিস। আরো বাকিগুলো দেখাও। এই দেখ, এই একটা তোর বাবার জন্য হুডি এনেছি, দেখ কি সুন্দর কালারটা না। দুটো সোয়েটার এনেছি, এখন তোর যেটা হবে সেটাই, তোর যদি দুটোই হয় তাহলে তোর দুটোই। দেখ আর এই দেখ এইটা, বাহ, এটা কি সুন্দর টকটকে লাল কালারের। সুন্দর দেখেই তো নিলাম। আবার তোর বাবা বলছে কি তোর হবেই না, বলছে না না, আমার হবে না, হবেই না মেয়ে। বলছে আমি যে আমি নিয়ে যাই, এখন তো সবাই এরকমই পরে ছোট ছোট জিনিসের সাথে। তো বন্ধুরা তোমরা দেখে বলো যে জিনিসগুলো কেমন হয়েছে। টাটা।